আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ বানাবো কাশ্মীরি আলুর দম। একদম অথেন্টিকভাবে কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখাবো। এটা রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে। তো চলুন এই সুস্বাদু রান্নাটা আপনারাও শিখে নিন, যাতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন এবং বাড়ির মধ্যে যে মশলাগুলো থাকবে সেই মশলাগুলো দিয়েই আমি বানাবো। চলুন দেখতে থাকুন। কাশ্মীরি আলুর দম বানাতে লাগবে আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি 4টে আলু নিয়েছি, এই রকম মতো টুকরো করেছি। একটা আলুকে 4টে খাদি করেছি, করে টুকরো করেছি। আপনারা এইরকম টুকরো করতে পারেন, এর থেকে ছোটও করতে পারেন, আপনাদের সাইজ মতো যেটা মনে হবে সেরকম করে নেবেন। আর যদি গোল আলু পান, ছোট সাইজের গোল আলু, তাহলে সেগুলো দিয়েও বানাতে পারেন, কিন্তু একই সাইজের নেবেন। আর নিয়েছি আদা, মৌরি আর লঙ্কা, এটাকে আমি বেটে নেব। আর নিয়েছি বড় চামচের 2 চামচ দই, ওই দই, কাজু বাদাম আর কিশমিশ, এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আর শুকনো খোলাতে একটা মশলা বানাবো। আর শুকনো খোলাতে এই মশলাটা বানাবো, তার জন্য লাগছে গোলমরিচ, জিরে, মৌরি আর ছোট এলাচ। আর লাগবে কাশ্মীরি লাল মির্চ, তার গুঁড়ো, তেল আর নুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এরকম একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে, আর এটা ভাজা ভাজাও হয়ে গেছে। এটাকে এখন আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হলে এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। এখন আমি গ্যাসের ওভেনেতে কুকারটা বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলোতে কিন্তু আমরা একটা সিটি দেব, বেশি সিটি দিলে আলুগুলো গলে যাবে, আর গলে গেলেই তরকারিটা খেতে ভালো লাগবে না। আর নুন দিচ্ছি, যে চামচটা আছে এই চামচটা কিন্তু ভর্তি করে 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দেবো। যতক্ষণে কুকারে সিটি পড়বে ততক্ষণে আমরা এই আদাটা, মৌরিটা আর লঙ্কাটা বেটে নিই, আর দই দিয়ে এগুলোকেও বেটে নিই। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর সমস্ত রকম মশলাগুলো আমি এখন বেটে নিয়েছি। আর এটার মধ্যে রং আনার জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। তরকারিটা একদম স্লো আঁচে রান্না করতে হয়। আর এই কাশ্মীরি দম আলু বলে এটাকে, কাশ্মীরি দম আলু ওরা যখন রান্না করে তখন কিন্তু ওরা একদম মানে স্লো আঁচের মধ্যে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর রান্না করে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এরপর তুলে নিচ্ছি।
কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আদা বাটাটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে নুন দিচ্ছি, যেহেতু আলুটার সাথে নুন দেওয়া আছে তাই আমাদেরকে নুনটা কিন্তু বুঝে দিতে হবে। গ্যাসের ওভেনটাকে আমি কমিয়ে দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। আমি আগেও বলেছি, আমার অন্যান্য রান্নার ভিডিওতে দেখবেন যে মশলাকে আপনারা যত ভালো কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ আসবে। মশলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে, দেখুন তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। আমি মশলা ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি এটাকে আরো ভালো করে কষিয়ে নেব। আর যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে তো, কাজু বাদামের জন্য তলাতে ধরে যেতে পারে, তাই এই মশলাটাকে ভালো করে মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিতে হবে। চলুন মশলাটা আরো ভালো করে একটু কষিয়ে দিই। মশলাটা কষিয়ে নিয়েছি এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুর মধ্যে মশলাটা ঢুকে যেতে পারে। চলুন এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। চলুন দেখি আমার কাশ্মীরি আলুর দমটা কেমন হয়েছে। দেখুন কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেছে। অথেন্টিক ভাবে কাশ্মীরি আলুর দম যেভাবে বানায় আমি সেইভাবে বানিয়েছি। চলুন লাস্ট ফিনিশিংটা বাকি আছে। কসুরি মেথি একটু ডলে দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু গাওয়া ঘি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই রান্নাটা দেখে নিতে পারে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই কাশ্মীরি আলুর দম বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমি আবারও আপনাদের কাছে হাজির হব নতুন একটা রেসিপির সাথে। আজ তাহলে আসি।